চৌঠা জুলাই ভারতে প্রথমবার টয় ট্রেন দিবস পালিত হচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন অবশেষে পেল নিজস্ব দিন। রেল ইতিহাসে প্রথমবারের মতো উদযাপিত হতে চলেছে টয় ট্রেন দিবস। আসছে চৌঠা জুলাই শিলিগুড়ি সমতলের শেষ টয় ট্রেন স্টেশন সুকনা থেকে শুরু হবে এই বিশেষ উদযাপন। দীর্ঘদিন ধরেই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ঘিরে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির উদযাপন ঘুম উৎসবের মাধ্যমে হয়। তবে সরাসরি টয় ট্রেনকে কেন্দ্র করে কোনো দিবস এর আগে দেশে পালিত হয়নি। এবার সেই অভাব পূরণ করতে উদ্যোগী হয়েছে নর্থ বেঙ্গল প্রিন্টার্স অ্যাসোসিয়েশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সহযোগিতায় 1881 সালের চৌঠা জুলাই প্রথম টয় ট্রেন শিলিগুড়ি থেকে শৈলশহর দার্জিলিংয়ে পৌঁছেছিল। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে এবছর থেকে প্রতি বছর এই দিনটিকে টয় ট্রেন দিবস হিসেবে উদযাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় দেও, সভাপতি সুজয় মিত্র জানিয়েছেন, সুকনা স্টেশনে থাকছে অঙ্কন প্রতিযোগিতা, আর্ট ওয়ার্কশপ, পোস্টার তৈরির প্রতিযোগিতা, ছবি প্রদর্শনী সহ নানা বর্ণময় অনুষ্ঠান। স্থানীয় মানুষ, পর্যটক এবং শিশুদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, দার্জিলিং পাহাড়ে রেল লাইন স্থাপনের আগে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ও পালকির মাধ্যমে মানুষ পাহাড়ে যাতায়াত করতেন। 1879 সালে ব্রিটিশরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে প্রকল্পের প্রস্তাব গ্রহণ করে। 1880 সালে তিনধারিয়া পর্যন্ত রেল লাইন স্থাপন হয় এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড লিটন নতুন ট্রেনে যাত্রা করেন। 1881 সালে তিনধারিয়া থেকে দার্জিলিং পর্যন্ত লাইন সম্প্রসারণের পর চৌঠা জুলাই প্রথম ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছে। এই দিনটিকে ঘিরে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকেই আশা করছেন এই উদ্যোগ পর্যটন শিল্পের পাশাপাশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য আরও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। টয় ট্রেন ডে কথাটা শুনতেই এটা হচ্ছে মানে প্রথমবারের মতন এক কথা যদি বলি টয় ট্রেনের জন্মদিন পালন হচ্ছে। আসলে 4 জুলাই 1881 সালে প্রথমবারের মতন আমাদের শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে টয় ট্রেন যায় এবং সেই দিনটিকে বেশিরভাগ মানুষই আমরা জানি না বা জানলেও ভুলে গেছি। তো সেই দিনটি সেলিব্রেট আমরা করতে চাইছি অ্যাজ এ টয় ট্রেন ডে হিসাবে। তো এক কথায় বললে এটাই টয় ট্রেন ডে। সেলিব্রেট আমরা সুকনা রেলওয়ে স্টেশনে করতে চাইছিলাম, না পাহাড়ে না প্লেনসে, মধ্যবর্তী জায়গা, এবং স্টেশনটি খুব সুন্দর। সেই জায়গাটায় আমাদের প্রোগ্রাম খুব হাতে, আমাদের সময় খুব কম। প্রোগ্রাম বলতে আমাদের বাচ্চাদের একটা ছবি আঁকার কম্পিটিশন থাকবে, একটা পোস্টার আঁকার কম্পিটিশন, সাথে একটা লাইভ ওয়ার্কশপ থাকবে যেখানে ছবি আঁকবে আর্টিস্টরা, এবং একটা এক্সিবিশন থাকবে। ওভারঅল এই হচ্ছে আমাদের প্রোগ্রামের এজেন্ডা। ডিএচআর এর তরফে ঘুম ফেস্টিভ্যাল হয়ে থাকে প্রত্যেক বছর, তবে এবছর একটু ভিন্ন রকমের চিন্তা ভাবনা। কোথা থেকে এই চিন্তা ভাবনা এলো এবং এখনো পর্যন্ত কেমন সাড়া পাচ্ছে কি রয়েছে? দেখুন, ইউনেস্কো এটাকে আই থিঙ্ক 1994 না 1999 ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার করেছে। তো সেই সেলিব্রেশনটা ঘুম ফেস্টিভ্যালের মাধ্যমে হয় যতদূর আমি জানি। তো ওটা একটা ভিন্ন জিনিস, মানে ভিন্ন ইভেন্ট। আর এটা হচ্ছে টয় ট্রেনের একটা যে একটা নস্টালজিক ব্যাপার আছে। টয় ট্রেন আমাদের কাছে সবার প্রিয়। আমরা টয় ট্রেন নিয়ে খুব ছবি আঁকি, আমরা যেহেতু আর্টিস্ট, বা টয় ট্রেন নিয়ে প্রচুর কালচার হয়। তো বিদেশের প্রচুর টুরিস্টরা টয় ট্রেন দেখতে আসে বা এখানে চার্টার করে তারা এখন যায়। তো এটার জন্মদিন পালন করা যে টয় ট্রেন হিসাবে, সেটা আমাদের সমস্ত শিলিগুড়িবাসী, উত্তরবঙ্গবাসীর কাছে একটা অভূতপূর্ব ব্যাপার। এটা প্রথমবারের মতন আমরা করছি। তো আমি সমস্ত শিলিগুড়িবাসীর কাছে এবং উত্তরবঙ্গবাসীর কাছে একটাই মানে প্রার্থনা বা বলতে পারেন আবেদন করতে পারি যে আপনারা আসুন, অনুষ্ঠানটাকে দেখুন, প্রথমবারের একটা এই অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকুন। কতজন আর্টিস্ট থাকবেন এই অনুষ্ঠানে? আমাদের মোটামুটি 30 জনের মতন আর্টিস্ট থাকবে এবং স্টুডেন্ট ওখানে 100 জনের মতন স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবে কম্পিটিশনে, এটা এক্সপেক্ট করছি। কটা থেকে শুরু হবে এবং বিশেষ কোনো অতিথি বা ডিএচআর এর তরফে? হ্যাঁ, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এখানে ডিএচআর এর তরফ থেকে ডিএচআর এর ডিরেক্টর ঋষভ চৌধুরী উনি থাকবেন,
এছাড়া আশা করছি ডিএচআর এর তরফ থেকে আরো উদ্যোগ থাকছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুজয় মিত্র, আমি নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। দার্জিলিং থেকে ঋত্বিক ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন।